আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি থাই রোমান্টিক কমেডি এবং সাথে হালকা একটু হরর সিনও আছে। মুভির নাম লো সিজন। আচ্ছা, ব্রেকআপের পর আমরা কি করি? সাধারণত বন্ধুরা সান্ত্বনা দেয়, মেয়েরা আইসক্রিম খায়, আর ছেলেরা সিগারেট, হয়তো কিছু দুঃখের গান শুনি, তাই না? কিন্তু এই মুভির নায়িকা লিন ব্রেকআপের পর কষ্ট ভোলার জন্য একা পাহাড়ি এলাকায় কয়েকদিনের জন্য থাকতে যায়। কিন্তু গিয়ে দেখে সেখানে জীবিত মানুষদের চেয়ে মৃত আত্মাদেরই আনাগোনা বেশি। ভয়ে লিনের তো খুব খারাপ অবস্থা। এমন সময় সেখানে লিনের সাথে পুড নামের একটা ছেলের দেখা হয়। মজার ব্যাপার হলো পুড একজন লেখক, আর সে এখানে ভূতের গল্পের প্লট খুঁজতে এসেছে। ভাবুন একবার অবস্থাটা, একজন ভূত দেখে আরেকজন ভূত খোঁজে। তাহলে বুঝতে পারছেন কতটা মজার। মানে এই মুভিটিতে কমেডি আছে, রোমাঞ্চ আছে, সাথে ভৌতিক ব্যাপারও আছে। তো চলুন আর দেরি না করে মুভির দৃশ্যগুলো এক ঝলকে দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক।เธออยู่นิ่งๆนะมาจากไหนเนี่ยโอ้โหแม่งมาทั้งครอบครัวเลยถอดเสื้อเดี๋ยวเอาทางออกให้ไงแล้ว তো মুভির শুরুতে আমরা লিন নামের একটা মেয়েকে দেখি যে একটা ট্যাক্সিতে করে কোনো একটা জায়গায় যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো গাড়িটা চলছিল ঘুটঘুটে অন্ধকার এক জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া একটা রাস্তা ধরে। আর তার উপর ট্যাক্সি ড্রাইভার যেভাবে বারবার লিনের দিকে তাকাচ্ছিল তাতে তো বেচারি লিনের আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। তো সে এতটাই ভয় পেয়ে যায় যে সাথে সাথে তার এক বন্ধুকে মেসেজ করে জানাই, আমার ভীষণ ভয় লাগছে, ড্রাইভারটা কেন জানি একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। তো কিছুক্ষণ পর লিন তার গন্তব্যে এসে পৌঁছায় এবং ট্যাক্সি থেকে নেমে পড়ে। যাক, কিছু হলো না। তো গাড়িটা চলে যেতেই লিন সামনের দিকে তাকিয়ে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা দেওদই, মানে এই ভুতুরে জায়গাটার নামই হলো দেওদই। তো আমরা সবাই জানি অনলাইন ছবির সাথে বাস্তবতার ফারাকটা ঠিক কতটা হতে পারে। মানে হচ্ছে লিন অনলাইনে হোটেল বুক করার সময় যখন এই হোটেলের ছবি দেখেছিল তখন সেটা ছিল একদম নতুন আর ঝকঝকে, কিন্তু সামনাসামনি এসে যা দেখে তাতে তো ওর মাথা ঘুরে যায়। মানে ছবির সাথে তো এর কোনো মিলই নেই। জায়গাটা ভীষণ পুরনো আর কেমন যেন একটা ভুতুরে দেখতে। আগে বুঝতে পারলে তো সে ভুল করেও এই হোটেল বুক করতো না। তো লিন এখন কি করবে টেনশন করতে থাকে। ঠিক তখনই হোটেলের কেয়ারটেকার হুট করে তার সামনে চলে আসে। রাতের অন্ধকারে আচমকা লোকটাকে দেখে লিন এতটাই ভয় পায় যে প্রায় চিৎকার করে ফেলেছিল। এরপর সেই কেয়ারটেকার লিনকে নিয়ে হোটেলের ভেতরে আসে। ভেতরে ঢুকতেই লিনের চোখ যায় ছাদের দিকে, আর সেখানে যা ঝুলন্ত দেখে তাতে তো ওর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ছাদ থেকে ঠিক যেন একটা ফাঁসির দড়ি ঝুলছে। লিন তো এটা থেকে ভয় শেষ। ঠিক তখনই কেয়ারটেকার লোকটা জিজ্ঞেস করে বসে, কি ভয় লাগছে নাকি? লিন কোনো মতে ঢোক গেলে হ্যাঁ বলতেই লোকটা মুচকি হেসে বলে, আরে এটা তো আমার খেয়াল না। এই বলে সে একটা দোলনা এনে ওই দড়িটার সাথে ঝুলিয়ে দিয়ে মহানন্দে দোল খেতে শুরু করে। এই দৃশ্য দেখে লিন হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না। মুখে একটা শুকনো হাসি থাকলেও ভেতরে ভেতরে ওর ভয়টা কিন্তু বেড়েই চলছিল। তো এরপর কেয়ারটেকার লিনকে সতর্ক করে দিয়ে বলে, এখান থেকে একটু দূরেই নাকি একটা কবরস্থান আছে, তাই রাত বাড়লে যেন সে ভুলেও নিজের ঘর থেকে বের না হয়। এই কথা শোনার পর লিনের অবস্থা আরও খারাপ। তো যাই হোক, এরপর লিন ভয়ে ভয়ে নিজের রুমে চলে আসে। ঘরে এসেই সে তার প্রিয় বন্ধু গেটকে ভিডিও কল করে। ওরা যখন কথা বলছিল তখন লিনের ঘরের ভূতের অবস্থা দেখে তো গেট নিজেই ঘাবড়ে যায় আর বারবার লিনকে সাবধানে থাকতে বলে। ঠিক তখনই লিনের খেয়াল হয় ও যে সবসময় একটা গলায় বুদ্ধির লকেট পরে থাকে, তাড়াহুড়োই সেটাও আনতে ভুলে গেছে। নিজের সুরক্ষা কবচ কাছে না থাকায় লিনের ভয় তো আরও দ্বিগুণ হয়ে যায়। ফোন রাখার পর গেট এদিকে লিনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। আর ওদিকে লিন হঠাৎ করে ঘরর করে একটা বিকট আওয়াজ শুনতে পায়। ভয়ে ওর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। তাই চারপাশের ভুতুরে আওয়াজ থেকে মন সরানোর জন্য ও জলদি করে টিভিটা চালিয়ে দেয় যাতে একটু সাহস পায়। কিছুক্ষণ পর লিন যখন ব্রাশ করতে বাথরুমে যায় ঠিক সেই মুহূর্তে কেউ একজন ওর দরজায় জোরে করে ধাক্কা দিতে শুরু করে। এত রাতে কে আসতে পারে এই ভেবেই লিনের গলা শুকিয়ে যায়। শেষমেশ লিন অনেক সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খোলে, কিন্তু দেখে যে দরজার বাহিরে কেউ নেই। সাথে সাথেই লিনের কেয়ারটেকারের বলা সেই কথাটা মনে পড়ে যায়। কেয়ারটেকার বলেছিল কাছে একটা কবরস্থান আছে গিয়া। এই কথা মনে পড়তেই লিন দৌড়ে ঘরের ভিতরে চলে আসে। টিভির আওয়াজ আরও বাড়িয়ে দিয়ে ভয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে বসে থাকে। হঠাৎ করে লিন উপর থেকে একটা খসখসে আওয়াজ পায়। ভয়ে ভয়ে উপরে তাকাতেই দেখতে পায় ওর মাথার উপরে রয়েছে বিশাল বড় একটা বিকট দর্শন টিকটিকি। আর কিছু বোঝার আগেই টিকটিকির সোজা ওর গায়ের উপরে পড়তে থাকে।
লিন ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। সোজা ছুটে গিয়ে কেয়ারটেকারের দরজায় পাগলের মতো ধাক্কাতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে দরজাটা খুলতেই দেখে আরে রুমের ভেতর তো কেউ নেই। সেই মুহূর্তে বেচারি লিন এতটাই ভয় পেয়ে যায় যে এখনো কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছিল না। আর উপায় না পেয়ে লিন আবার নিজের রুমে আসে আর দরজাটা একটু উঁকি মেরে দেখতেই দেখে তার ঘরে একটা ভূত বসে সেই টিকটিকিকে খাচ্ছে। তো লিনের এই ভূত দেখার ব্যাপারে একটা রহস্য আছে যা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সিন কাট হয়ে চলে আসে একদম পরের দিন সকালে। আমরা দেখি বেচারি লিন ভয়ের চোটে তার রুমে আর না গিয়ে সারা রাত বাহিরের একটা বেঞ্চে শুয়ে কাটিয়েছে। ঘুম থেকে উঠে লিন সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে আবার চিৎকার করে ওঠে আর বলতে থাকে, প্লিজ ভূত আমাকে মেরো না, আমি তোমাকে অনেক দামি একটা গিফট দেবো। ছেলেটা তখন লিনকে ড্রামার রানী বললে লিন বুঝতে পারে এটা তাহলে ভূত না মানুষ। তো এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে গত রাতে লিনকে ওইভাবে চিৎকার করতে দেখেছিল কিন্তু ইচ্ছে করেই সাহায্য করতে আসেনি। তো এই ছেলেটার নাম হচ্ছে পুট। আসলে পুট এই হোটেলের মাঝে মাঝেই থাকতে আসে, আর সেই সূত্রেই কেয়ারটেকারের সাথে ওর বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো পুট লিনের দিকে তাকিয়ে বলে, এই মেয়ের জন্য কাল সারা রাত আমি একটুও ঘুমাতে পারিনি। এই কথা শুনে লিন তো অবাক। সে বলে, মানে তুমি আমার চিৎকার শুনেও আমাকে সাহায্য করতে আসোনি? পুট তখন একটা ভাব নিয়ে বলে, আরে কেউ যদি কোনো কারণ ছাড়াই সারা রাত চিল্লাইতে থাকে আমি কেন তাকে বাঁচাতে যাব বলুন তো। আর এই নিয়েই দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া। ঠিক সেই সময় কেয়ারটেকার লিনের জন্য সকালে নাস্তা নিয়ে আসে। লিন যখন খেতে বসে পুট তখন ওর দিকে এমন রাগী চোখে তাকিয়ে থাকে যেন কাঁচাই খেয়ে ফেলবে। এর মধ্যে সেই কেয়ারটেকার আবার কোত্থেকে এক সেতার নিয়ে আসে আর বেসুরো গলায় গান জোড়ে দেয়। এই অসহ্য যন্ত্রণা লিনের তো একদমই সহ্য হচ্ছিল না। যাই হোক, খাবার শেষ করে লিন একটা গাড়ি ড্রাইভারের কাছে গিয়ে বলে যে সে মিউপান নামের একটা জায়গায় যাবে, কিন্তু ড্রাইভার যেতে একদম নারাজ। তার সাফ কথা সে শুধু নাকি পুটকেই নিয়ে যাবে আর তার জন্য এখানে অপেক্ষা করছে। লিন তখন জিজ্ঞেস করে, এখানে কি আর কোনো গাড়ি পাওয়া যাবে না? ড্রাইভার বলে, আর কি বা করার আছে বলুন। বেচারি লিন এবার বাধ্য হয়ে পুটকে বলে, আমার মিউপান যাওয়াটা খুব দরকার, তুমি কি আমাকে একটু সাথে করে নিয়ে যাবে? পুট ভাব নিয়ে বলে, নিয়ে যেতে পারি, তবে 2000 টাকা লাগবে। লিন বলে, 1000 টাকা দিব। পুট বলে, নো, 2000 টাকার 1 টাকাও কম হবে না। কি আর করার, শেষমেশ লিন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর দুজনে একসাথে সেই মিউপান নামের জায়গায় এসে পৌঁছায়। সেখানে এসে সামনের দিকে তাকাতেই লিনের এক্স বয়ফ্রেন্ড টোরের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে এই জায়গাতেই সে তার প্রাক্তন প্রেমিক টোরের সাথে ঘুরতে এসেছিল। এখন যদিও ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু লিন এখানে এসেছে টোরের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলতে, কারণ সেগুলো তাকে অনেক কষ্ট দিচ্ছে। লিন টোরকে সত্যিই অনেক ভালোবাসতো, বাট তাদের ব্রেকআপ কেন আর কিভাবে হলো তা পরে জানা যাবে। তো এই কারণেই লিন বর্ষার এই মৌসুমে এমন একটা ভুতুড়ে জায়গায় একা একা থাকতে এসেছে। কিন্তু পুট তো আর এসবের কিছুই জানে না। লিন যতই সামনের দিকে এগোতে থাকে ততই ওর মনে পড়তে থাকে টোরের দেওয়া সেই সব প্রতিজ্ঞা, ওদের ভালোবাসা আর রোমান্টিক মুহূর্তগুলোর কথা। টোর ওকে কথা দিয়েছিল, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, কিন্তু আজ সেই সব কিছুই অতীত। ওখানে দাঁড়িয়ে লিন তার বয়ফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই তার নাম ধরে চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে। লিনের কাণ্ড দেখে পুট তো একদম থ মেরে যায়। এদিকে লিন রাগের মাথায় টোর ভেবে পুটের সাথেই খারাপ ব্যবহার করতে শুরু করে। তুমি আমার সাথে এমনটা কেন করলে, কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? এদিকে পুট তো বেচারা কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর লিনের হুঁশ ফিরলে সে বুঝতে পারে সে একটু আগে তার বয়ফ্রেন্ড ভেবে পুটের সাথে কি ভয়ঙ্কর একটা আচরণ করে ফেলেছে। এটা ভেবে লিন তো লজ্জায় পড়ে যায়। আর ঠিক এখানেই সিন চলে যায় লিনের অতীতে, যেখানে ওর জীবনের এক বড় রহস্য লুকিয়ে আছে। লিন যখন স্কুলে পড়তো তখন একটা ছেলে ওকে প্রপোজ করে। এই প্রস্তাবে লিন খুব খুশি হলেও সে উত্তরে লেখে, তোমার মা আমাকে পছন্দ করবে না। আর তখনই দেখা যায় ছেলেটার পাশে তার মৃত মা দাঁড়িয়ে আছে, যাকে একমাত্র লিনই দেখতে পাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমাদের লিন মৃত আত্মাদের দেখতে পায়। তো সেই আত্মা রেখে গিয়ে খাতা থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে লিনের মুখের উপর ছুঁড়ে মারে। এই ভৌতিক কাণ্ড দেখে ছেলেটা তো ভয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর ভূতটাও গায়েব হয়ে যায়। এই ধরনের ঘটনা লিনের জীবনে খুবই সাধারণ একটা ব্যাপার, কারণ এই ভূত দেখার ব্যাপারটা তার সাথে প্রায়ই ঘটে। লিন তখন ওর বেস্ট ফ্রেন্ড গেটকে এই প্রথম এই কথাটা জানায়। গেট সবটা শুনে ভয় পাওয়ার পাশাপাশি রেগেও যায়। সে লিনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে এই গোপন কথা সে যেন আর কোনোদিন কাউকে না বলে, এমনকি নিজের মা বাবাকেও না। কারণ সবাই যদি জেনে যায় যে লিন ভূত দেখতে পায় তাহলে ওর জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে, কারণ এটা জানার পরে কেউ লিনের সাথে মিশতে চাইবে না। তো লিনের এই ব্যাপারটা সে আর কাউকে বলবে না, এটা লিন সেদিন গেটকে কথা দেয়। এরপর স্কুলে পড়ার সময়ই টোরের সাথে লিনের পরিচয় হয়। টোরের অভিনেতা হওয়ার খুব শখ ছিল, তাই ওরা একসাথে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল। এমনই একদিন শুটিং করার সময় লিন একটা ভূত দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর শুটিং এর অংশ হিসেবেই টোরকে জড়িয়ে ধরে। আর আকামটা এখানেই হয়ে যায়, বুঝলেন না তো? মানে এই জড়িয়ে ধরা থেকেই দুজনের মনে ভালোবাসার জন্ম নেয়।
স্কুল শেষ হওয়ার পরই টোর হঠাৎ করেই মুভিতে সুযোগ পেয়ে যায় আর দেখতে দেখতে সুপারস্টার হয়ে যায়, তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। কিন্তু লিনের জীবনটা আগের মতোই সাধারণ থেকে যায়। সে একটা টেলিকলিংয়ে জব করত। একদিন টোর আর লিন একসাথে মুভি দেখতে যায়। এখানে একটা কথা আছে, এতদিনে টোরের সুপারস্টার হওয়ার পর দুজনের সম্পর্ক সেই আগের মতো উষ্ণ উষ্ণ আর নেই। মানে সুপারস্টার হওয়ার পর টোর বদলে গেছে। আর হ্যাঁ, লিনের এই ভূত দেখার ব্যাপারটা টোর এখনো জানে না। তো সিনেমা দেখার সময় লিন হঠাৎ করে একটা ভূতের হাত দেখতে পায় আর চমকে ওঠে। হঠাৎ এমন করতে দেখে টোর অবাক হয়। লিন ব্যাপারটা সামলে নেয়। এরপর সে টোরের কাছ থেকে পপকর্নের বাকেটটা নেয়, কিন্তু সেই বাকেটের ভেতরেও হঠাৎ করে একটা ভূত দেখতে পেয়ে ভয়ে পপকর্নের পুরো বাকেটটাই টোরের মুখের উপর ছুঁড়ে মারে আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিনের এই ধরনের অদ্ভুত ব্যবহারে টোর লিনের উপর ভীষণ রেগে যায়। সে বলে, তুমি সবসময় এমন অদ্ভুত আচরণ কেন করো? আমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি তোমার কোনো সমস্যা আছে কিনা, কিন্তু তুমি তো কিছুই বলো না। লিন তখন কি বলবে, কিভাবেই বা বোঝাবে, কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। আর সেই সময় ওখানে আরও একটি মেয়ে চলে আসে। এই মেয়েটিও টোরের সাথে মুভিতে কাজ করেছে। এখানে টোর মেয়েটার সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছিল যেটা দেখে আমাদের লিনের ভীষণ খারাপ লাগছিল। মেয়েটা তখন জিজ্ঞেস করে যে এটা কে? তখন টোর এমন একটা ভাব নিয়ে বলে, ও আমার বোন। ব্যাস, এই কথাটা শোনার পর লিনের মনে সব থেকে বড় একটা ধাক্কা লাগে। সে তার প্রেমিক এই পরিচয়টা দিতেও টোরের আজ লজ্জা লাগছে। আর এই ঘটনার পরেই লিন আর টোরের মাঝে ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন পর লিন খবর পায় যে টোরের সাথে ওই মেয়েটিরই প্রেম শুরু হয়ে গেছে, আর সেই খবর সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। লিন তো তখন দুঃখে কষ্টে অপমানে একেবারে ভেঙে পড়েছে। সে ঠিক করে ওদের ভালোবাসার গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল, যে রোমান্টিক জায়গায় ওরা সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে, ঠিক সেখানে গিয়ে সে সব স্মৃতি মুছে ফেলবে। আর ঠিক এই কারণেই সব স্মৃতি মুছে ফেলার জন্য লিন এই ভুতুড়ে জঙ্গলে এসেছে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তো ওই জায়গাটা থেকে লিন আর পুট একসাথে ফিরছিল। দেখতে দেখতে লিনের নামার জায়গাটাও চলে আসে। লিন তখন ব্যাগ থেকে 2000 টাকা বের করে পুটের দিকে এগিয়ে দেয়, কিন্তু পুট টাকাটা কেন জানি আর নিতে চায় না। লিন অবাক হয় এবং টাকাটা রেখে দেয়। তো এরপর লিন যা করে তাতে তো পুট অবাক। লিন বলে, এখান থেকে তুমি যেখানে যাবে আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। আসলে লিনের মনটা এতটাই খারাপ যে সে চাইছে আরো কিছুদিন এই অচেনা জায়গায় কাটাতে, যাতে টোরকে সে পুরোপুরি ভুলে যেতে পারে। পুট বেচারা তো কিছুই বুঝতে পারে না। তবে লিন ওকে নিজের জীবনের সব কথাই খুলে বলে, শুধুমাত্র ভূত দেখার ব্যাপারটা ছাড়া। গাড়িতে যেতে যেতে লিন তখন প্রচুর বিয়ার খাচ্ছিল আর দেখতে দেখতে একেবারে মাতাল হয়ে যায়। গাড়িটা চলতে চলতে হঠাৎ দুম করে সজোরে ব্রেক কষে, আর সেই ঝটকায় ওরা দুজন প্রায় পড়েই যাচ্ছিল। আসলে রাস্তার উপর একটা গাছ ভেঙে পড়েছে, তাই গাড়িটা থামাতে হয়েছে। ড্রাইভার তখন পুটকে বলে, পুট এসে একটু সাহায্য করো, গাছটা সরাতে হবে। এরপর পুট নেমে গিয়ে গাছের ডালপালা সরাতে সাহায্য করছিল। আর এদিকে লিন নিজের ফোনে দেখছিল যে টোর তার নতুন প্রেমিকার সাথে বিভিন্ন রংঢংওয়ালা ছবি পোস্ট করেই চলেছে। লিন আসলে সবসময় ইনস্টাগ্রামে টোরকে স্টক করে। কিছুক্ষণ পর লিন গাড়ি থেকে নেমে চুপি চুপি পুটের সাথে একটা সেলফি তোলে। কি বুঝতে পারেননি? আসলে লিনের প্ল্যানটা হলো এই সেলফিটা সেও ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাক্তন প্রেমিক টোরকে জ্বালাবে আর কি। তো যাই হোক, গাছ সরানো হলে পুট গাড়িতে এসে দেখে লিন নেই। সে তখন চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কারণ লিনের জন্য তো এটা নতুন জায়গা। একটু পরেই দেখেন লিন রাস্তার পাশে দাঁড়িয়ে বমি করছে। পুট তখন ওকে কোনো মতে টেনে টুনে গাড়িতে এনে তোলে। গাড়িটা যেয়ে আবার চলতে শুরু করবে, ঠিক তখনই লিন ভয়ে চিৎকার করে বলে, গাড়ি চালিও না, দাঁড়াও, ওখানে তো দুজন দাঁড়িয়ে আছে। আসলে ওখানে একটা বাবা আর একটা বাচ্চা ছেলের আত্মা দাঁড়িয়েছিল, কিন্তু পুট তো আর তাদের দেখতে পাচ্ছিল না। পুট বারবার গাড়ি চালাতে বলছিল আর লিন জেদ ধরেছিল যে ওদেরকেও গাড়িতে তুলতে হবে। পুট যেহেতু কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে আর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। পুরো রাস্তাতেই লিন এরপর ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, ও দেখে সে একটা সুন্দর কটেজে এসে পৌঁছেছে, কিন্তু একটু দূরে তাকাতেই ও একটা আত্মাকে দেখে ভয়ে চমকে ওঠে। আর তখনই এই কটেজের মালিকদের দেখানো হয়। এখানে আসলে একটা পরিবার থাকে, 2 ভাই আর তাদের স্ত্রী, মোট 4 জন। এটা হলো বড় ভাই, নাম ওম, এটা ওমের স্ত্রী আওম, আর এটা ছোট ভাই ভিয়াটা, এবং এটা ভিয়াটার স্ত্রী নুন। এতগুলো অচেনা মানুষকে একসাথে দেখে লিন তো অবাক। তবে সবাই মিলে লিনের খুব যত্ন করছিল। আসলে পুট এখানে মাঝে মাঝে আসে আর সে ওদের পরিবারের সদস্যের মতোই, তাই পুটের সাথে লিন এসেছে বলে ওকেও খুব খাতির যত্ন করতেছে। রাত হলে সবাই মিলে একসাথে খেতে বসে। এদের আবার একটা অদ্ভুত নিয়ম আছে, যখনই এরা একসাথে খেতে বসে তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগবেই লাগবে। আজও ঠিক তেমনটাই হয়, মানে ঝগড়া লেগে যায় আর কি। এই সময়ই লিন জিজ্ঞেস করে, আচ্ছা আমি কোথায়? আসলে লিন তো জানি না যে ও ঠিক কোথায় এসে পড়েছে। বড় ভাবি বলে, কঠিন প্রশ্ন, এই পুট লে তুই বল, এটা তোর দায়িত্ব।
সে মনে হয় গুরুতর অবস্থায় আছে। তো খাওয়া দাওয়া শেষ হলে লিন খেয়াল করে যে ওর ফোনের সিমে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু বাকিদের সিমে ঠিকই নেটওয়ার্ক আছে। এরপর লিন নুন আর আওয়ামের সাথে বসে গল্প করছিল। ওরা দুজনেই পুটের খুব প্রশংসা করছিল যে পুট ভালো ছেলে আর ওদের পরিবারের সাথে একদম ঘরের ছেলের মতো মিশে গেছে। কথাগুলো শুনে লিনেরও বেশ ভালো লাগে। এরপর সবাই মিলে কাঠ খেলতে বসে, কিন্তু খেলা শুরুর আগে হঠাৎ মেঘ ডেকে ওঠে, মানে বৃষ্টি নামবে। তখন ওরা ঠিক করে যে একটা নতুন খেলা খেলবে। সবাই গালে করে বৃষ্টির জল ভরে আনবে আর সেই জল গ্লাসে ফেলবে। যে সবার আগে গ্লাস ভরতে পারবে সেই জিতবে। বৃষ্টি শুরু হতেই সবাই মিলে গাল ফুলিয়ে বৃষ্টির জল এনে গ্লাসে ফেলতে শুরু করে। কিন্তু এর মধ্যে নুন শয়তানি বুদ্ধি খাটিয়ে অন্য গ্লাসের জল নিজের গ্লাসে ঢেলে দিয়ে বলে ওঠে, আমি জিতে গেছি। সবাই তো অবাক। কিছুক্ষণ পর লিন ফ্রেশ হয়ে এক জায়গায় বসেছিল, তখন পুট ওর কাছে আসে। পুট বলে, তোমার নিশ্চয়ই এখানে ভালো লাগছে না? লিন বলে, না না না, সেরকম ব্যাপার না, এরকম মানুষদের সাথে আগে কখনো মিশিনি তো তাই, কিন্তু আমার ভালোই লাগতেছে। এমন সময় ওখানে বড় ভাই ও ছোট ভাই ছুটে আসে আর বলে যে নুন অনেকক্ষণ ধরে টয়লেটের ভেতরে ঢুকেছে কিন্তু বেরোচ্ছে না। এদিকে ওদেরও খুব চাপ পেয়েছে। ওম তখন মজা করে বলে, আসলে নুনের পাইলস তো আছে, তাই একবার ঢুকলে আর বেরোতে চায় না। আর তখনই শোনা যায় নুনের চিৎকার। আসলে আর কেউ নয়, ওম নিজেই দুষ্টুমি করে বাইরে থেকে টয়লেটের দরজাটা আটকে দিয়েছে। তাই নুন বেচারি টয়লেটের দেওয়ালের উপরে উঠে সবাইকে ডাকছে ওকে বের করার জন্য। এরপর সবাই মিলে কোনো মতে ওকে উপর থেকে নিচে নামায়। আর টয়লেট থেকে বের হয়ে নুন ওর স্বামীর সাথে তুমুল মিষ্টি ঝগড়া শুরু করে দেয়। এটা দেখে আবার বড় ভাবি দুষ্টামি করে ভিয়াটাকে বলে, যা ওকে রুমে নিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। ভিয়াটা তখন নুনকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। এটা দেখে ওমের মধ্যেও দুষ্টামি ভর করে ও সেও তার স্ত্রীকে নিয়ে রুমে চলে যায়। এখন এখানে বাকি থাকলো পুট আর লিন। ওদের এসব কাণ্ড দেখে এরা দুজনও অনেক মজা পায়। পরের দিন সকালে দেখা যায় সবাই উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমাদের লিনের তখনও ঘুম ভাঙেনি। কিন্তু লিনের মাথার কাছেই যে একটা আত্মা বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা তো আর ও জানে না। ঘুম থেকে উঠে লিন যেই না পিছনে তাকায় অমনি আত্মাটা উধাও হয়ে যায়। এরপর লিন যেই উঠতে যাবে তখনই আত্মাটা আবার ওর কাছে চলে আসে। ও অদ্ভুত একটা ভাষায় বলে, ওয়ে কাও ওয়ে যাই। লিন তো ভয়ে জমে বড়, সে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ও কিছুই তো বলতে পারছে না। কিছুক্ষণ পর লিন আওমকে জিজ্ঞেস করে, আচ্ছা ওয়ে কাও ওয়ে যাই মানে কি? এই কথা শুনে আওম চমকে গিয়ে বলে, এর মানে তো হলো আমি তোমার কাছে একটা শরীর চাই। লিনের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা, তার মানে এই আত্মাটা ওকে মেরে ওর শরীরটা দখল করতে চাইছে। লিন তখন পুটকে জিজ্ঞেস করে, পাখিরা কোথায়? পুট বলে, সবাই কাজে বেরিয়ে গেছে আর এবার সেও বেরোবে। লিন তখন বলে, আমিও তোমার সঙ্গে যাব। এরপর পুট ওমের একটা ভাঙাচোরা বাইক বের করে আর লিনকে পেছনে বসিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাইকটার ব্রেক, চাকা সবকিছু এতটাই খারাপ যে পুট ঠিক মতো চালাতেই পারছিল না। আর এই ভাঙ্গা বাইকে বসে লিনেরও ভয়ে ছটফটানি শুরু হয়ে যায়। তো লিন কোনো রকমে উঠে পড়ে, বাট পুট ওখানে পড়ে ওখানেই আছে, উঠতেই পারছে না। তাই লিন তাকে উঠতে সাহায্য করতে যায়। তো এরপর অনেক কষ্টে ওরা উঠে দাঁড়ায়, কিন্তু বাইকটা আর কোনোভাবেই স্টার্ট নেয় না। তারপরেও পুরি স্টার্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দেখে লিন বলে, কেন বুঝছো না, এটা আর ঠিক হবে না। রাগের চোটে পুট ব্যাগ নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে আর লিন ওর পিছন পিছন ছুটতে থাকে। লিন বারবার জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু পুট কোনো উত্তর না দিয়ে শুধু বলে আমাকে ফলো করতে থাকো। তো এমন চিকন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে লিন ধ্যাম করে পড়ে যায়। এটা দেখে পুট আবার লিনের এই মজার অবস্থার কয়েকটা ফটো তুলে রাখে। এটা দেখে লিন খেপে গেলে পুট এবার তাড়াতাড়ি করে লিনকে উঠায় এবং আবার চলতে শুরু করে। একটু পর আবার লিন পড়ে যেতে ধরলে পুট আবার এসে তাকে উঠায়। তো এভাবেই অনেকটা রাস্তা হাঁটার পর পুট বলে, এখানে আমার এক বন্ধু থাকে, নাম কারা, একমাত্র সেই এখন আমাদের থাকতে দিতে পারবে। কারার বাড়িতে এসে পুট অনেক ডাকাডাকি করে, কিন্তু সে বাড়িতে ছিল না। চারপাশের ভুতুরে পরিবেশ দেখে লিনের তো গা ছমছম করছিল। পুট বলে, কারা তো নেই, তবে আমরা ওর বাড়িতে থাকতেই পারি। এরপর ওরা একটা জায়গায় বসে। লিন জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কারার কাছে কেন এসেছো? পুট বলে, কারা ভূত দেখতে পাই, আমার রিসার্চের জন্য ওর থেকে অনেক কিছু জানার আছে। লিন তখন আস্তে আস্তে বলে, সেটা তো তুমি আমার থেকেও পাবে। এটা আবার পুট শুনতে পায়। সে বলে, তুমিও কি ভূত দেখতে পাও? লিন তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, না না না। পুট বলে, তাহলে সকালে ওভাবে চিৎকার করছিলে কেন? লিন বলে, স্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম। পুট আবার বলে, তাহলে কাল রাতে গাড়িতে ওই বাবা বাচ্চাকে দেখলে কিভাবে? লিন বলে,
ড্রিঙ্ক করেছিলাম তো তাই ভুলভাল দেখেছিলাম। তখন পুট বলে, তুমি একটা মিথ্যাবাদী। আমি যদি এখন বলে আমি ভূত দেখতে পাই তাহলে কি তুমি বিশ্বাস করবে? পুট বলে, আমি তো কোনোদিনই ভূত দেখিনি, যদি দেখি অবশ্যই বিশ্বাস করব। যেই না বলা অমনি একটা মুরগি তার বিকট সাউন্ডে ফুট করে উড়ে আসে, আর সেটা দেখে আমাদের সাহসী পুট একদম চমকে ওঠে, যেন সাক্ষাৎ ভূত দেখেছে। এই কাণ্ড দেখে লিন তো হাসতে হাসতে শেষ। এরপর পুট কারার ঘর থেকে একটা মেয়েদের জামা এনে লিনকে দিয়ে বলে এটা পরে নিতে। লিন জামাটা পাল্টে আসতেই পুট তো ওকে দেখে একেবারে ফিদা। সে বলে, তোমাকে বেশ ভালোই লাগছে। কথাটা শুনে লিনও খুব খুশি হয়ে যায়। পুট আসার সময় অনেক খাবার নিয়ে এসেছিল, ওরা সেগুলোই খাবে বলে ঠিক করে। পুট ফোন বের করতে লিন ওর থেকে ফোনটা নিয়ে আবার টোরকে ইনস্টাগ্রামে স্টক করতে থাকে। খাওয়া দাওয়ার পর লিন ঘুমিয়ে পড়ে আর পুট তার ল্যাপটপে কাজ করছিল। একটা মশা বারবার লিনের গালে বসছিল, আর পুট যেই সেটা তাড়াতে যায় অমনি লিনের ঘুম ভেঙে যায়। সে পুটের ল্যাপটপটা কেড়ে নিয়ে দেখে পুট ওর ছবি দিয়ে কি সব গল্প লিখে রেখেছে। আসলে পুট একজন লেখক, আর সে তার গল্পের নায়িকা হিসেবে লিনকেই কল্পনা করেছে। তাদের এই জার্নিটাই সে গল্প আকারে লিখছে। লিন তো রেগে আগুন, কারণ পুট ওকে এই ব্যাপারে কিছুই বলেনি। তো ওরা যখন ল্যাপটপ নিয়ে কাড়াকাড়ি করছে ঠিক সেই মুহূর্তে লিন বিশাল জোরে একটা বাত দিয়ে বসে, আর সেই গন্ধে পুটের তো একেবারে নিঃশ্বাস যায় যায় অবস্থা। পুট বলে, আশেপাশে কোনো টয়লেট নেই, তাই যা করার এখানেই করতে হবে। লিন তখন লজ্জায় আর চাপে ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে লিন দূরে একটা ঘর দেখতে পেয়ে সেদিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ করেই ও কিছু একটার উপর পা ফেলে দেয়, আর ভয়ে ওর যা চাপ পেয়েছিল সব পালিয়ে যায়। লিন তখন আবার দৌড়ে পুটের কাছে ফিরে আসে, ও পুটকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় ওখানে একজন লোক চলে আসে, যাকে দেখে লিন ভয়ে চিৎকার করে পুটের পেছনে লুকিয়ে পড়ে। এই লোকটাই আসলে কারা। ওকে দেখে লিন ভয় পেলেও পুট ভয় পায় না, কারণ পুট তো জানে এটা কোনো ভূত নয়, এটা তার ফ্রেন্ড কারা। তো পুট লিনের সাথে কারার পরিচয় করিয়ে দেয়। এরপর কারা আর পুট মিলে তুমুল গল্প জুড়ে দেয়। বাহিরে খুব ঠান্ডা থাকায় ওরা ঘরের ভিতরে চলে আসে। কারা ওদের জন্য চা বানিয়ে আনে। কারা লিনকে বলে, এই ড্রেসটা আমার স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে, এটা আমি নিজের হাতে বুনিয়েছিলাম। পুট জিজ্ঞেস করো, তোমার স্ত্রী এখন কোথায়? কারা বলে, মরে গেছে। এটা শুনে লিনের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে বলে, আমি এক্ষুনি এটা খুলে দিচ্ছি। কারা থামাই ও বলতে থাকে, ওর শেষ দিনের কথা ভাবলে আমার এখনো খুব কষ্ট হয়। পুট জিজ্ঞেস করে, কিভাবে মারা গেছে তোমার বউ? কারা বলে, ট্রাক অ্যাক্সিডেন্টে, সেদিন টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। আমি আমার বউকে টায়ার বদলাতে বলি, ও যখন গাড়ির পিছনে কাজ করছিল আমি তখন ইচ্ছে করে গাড়িটা রিভার্সে নিয়ে নেই। এই ভয়ঙ্কর কথাটা শুনে পুট হাসতে শুরু করে। সেভাবে কারা হয়তো মজা করছে, কিন্তু কারা একদম সত্যি কথাই বলছিল। লিন পুটের কানে এসে বলে, পুট আমি বাড়ি যেতে চাই। পুট বলে, আরে এত রাতে বাড়ি কিভাবে যাবে? আজকের রাত আমরা এখানেই থাকবো। লিন তো চমকে ওঠে। কারা শুনে বলে, আরে কোথায় যাবে, নাও আগে ডিনার করো। লিন সেই খাবারের দিকে তাকিয়ে দেখে পেটে রয়েছে শুধু পোকামাকড় আর কেঁচো। সে কিছুতেই খেতে রাজি হয় না। পুট ওকে জোর করতে থাকে। লিন তখন পুটকে বলে, পুট এই লোকটা আসলে একটা ভূত। তখন পুটের চেহারা দেখে মনে হয় এবার মনে হয় সে বিশ্বাস করেছে। তো এরপর কারা আর পুট দুজনে মিলে একসাথে ড্রিঙ্ক করতে বসে। পুট তো একজন লেখক, তাই সে কারাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে থাকে যে সে কবে থেকে ভূত দেখতে পায়, কিভাবে দেখে, ভূতগুলো তার সাথে কি করে, এই সব আর কি। আর কারাও তখন বলতে শুরু করে ভূতদের সাথে তার অভিজ্ঞতার কথা। হঠাৎ করে লিন পিছনে তাকাতেই ওর রক্ত হিম হয়ে যায়। ও দেখতে পায় কারার সেই মৃত স্ত্রী আর 4টে মৃত বাচ্চা ওখানে দাঁড়িয়ে আছে। লিন ভয়ে কাটা হয়ে পুটকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো। পুট তো অবাক, সে বলে, এরকম করছো কেন? আজ রাত তো আমরা এখানেই থাকবো। লিন তখন বাঁচার জন্য একটা অজুহাত দেয়, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, তুমি প্লিজ আমার সাথে চলো। কারা তখন বলে, আমিও তোমাদের সাথে আসতে পারি। কিন্তু লিন পুটকে এরকম টানতে টানতেই ওখান থেকে বাইরে নিয়ে আসে। বাড়িটা থেকে বেশ কিছুটা দূরে এসে লিন বলে, কেন বুঝছো না? কারা এই কথাটা শেষ করার আগেই পেছন থেকে কারা এসে হাজির। তোমরা কি আমাকে নিয়েই কথা বলছিলে? লিন তাড়াতাড়ি বলে, না না। কারা তখন সামনের ধান ক্ষেতটা দেখিয়ে খুব আবেগপ্রবণ হয়ে বলে, এই দেখো, এই ধান ক্ষেত আমি নিজের হাতে তৈরি করেছি। কাল তোমরা যখন বাজারে যাবে ভেগি নামের একটা ছেলেকে বলবে এই ধান পেকে গেলে ও যেন এসে নিয়ে যায় আর সারা গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেয়। এই ধান একদম কেমিক্যাল ছাড়া। কথাগুলো বলার সময় বোঝা যাচ্ছিল এই জমিটা কারার কাছে কতটা আবেগের। একটু রাত হলে কারা নিজের হাতে ওদের দুজনের জন্য বিছানা করে দেয়। লিনের খুব ভয় করছিল, তাই ও পুটের পাশেই শুয়ে পড়ে। শুতে না শুতেই কারা বেসুরা গলায় গান শুরু করে দেয়, আর সেই গানের চোটে ওদের দুজনের সারা রাত আর ঘুমই আসে না। কোনো রকমের রাতটা এভাবে কাটিয়ে পরের দিন সকালে পুটের ঘুম ভাঙে, কিন্তু উঠে দেখে লিন বা কারায় কেউই কোথাও নেই। সে তখন ওদের খুঁজতে খুঁজতে সেই বাড়িটাতে চলে আসে গত রাতে লিন যে বাড়িটাতে ঢুকে পড়েছিল। ঘরের ভিতরে ঢুকতে গিয়ে পুট হোঁচটকে সোজাসুজি একটা মানুষের শরীরের উপর গিয়ে পড়ে। আর সেই লোকটা আর কেউ নয়, ওটা ছিল কারার মৃতদেহ।
মানে বুঝতেই পারছেন পুটের তখন কি অবস্থা। মৃতদেহটা বেশ কিছুটা পচেও গিয়েছিল, আর পুট তো ভয়ে মাগো বাবাগো বলে চিৎকার করতে করতে ওখান থেকে দৌড়ে পালায়। আর এদিকে দেখুন কাণ্ড, লিন আরামে বসে বসে চিপস খাচ্ছে আর পুটের চিৎকার শুনে হাসছে। আসলে গত রাতে লিন যখন ওই ঘরে ঢুকেছিল তখনই ও কারার মৃতদেহটা দেখেছিল আর বুঝেছিল যে কারা মারা গেছে, বাট পুট তখন সেটা বিশ্বাস করেনি। লিন পুটকে বলে, দেখলি তো ভূত দেখার আসল ভয়টা কেমন হয়। পুট আর 1 সেকেন্ডও সেখানে না থেকে তখনই ওখান থেকে দৌড়ে পালায়। প্রচণ্ড ভয়ে ওরা দৌড়াতে দৌড়াতে ঘন জঙ্গলের এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। হাঁটতে হাঁটতে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে। ওদের কাছে থাকা জলের বোতলটাও শেষ হয়ে যায়। ঠিক তখনই ওরা একটা নদীর আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে যায়, কিন্তু লিন যেই জল ভরতে যাবে পুট ওর পায়ে একটা জোক দেখতে পায়, আর সেটা সরাতে গিয়ে লিন দেখে পুটের পেটেও একটা জোক। পুট তো ভয়ে জামা খুলতেই দেখে ওর পুরো গা জোকে ভর্তি হয়ে গেছে। ও ভয়ে চিৎকার করতে থাকে। লিন জল দিয়ে তাড়াতে গিয়ে দেখে নদীর জলেও প্রচুর জোক। মানে ওদের সাথে যে কি হচ্ছিল তা কেবল ওরাই জানে। ওরা তখন ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে দুজনেই যখন ভীষণ ক্লান্ত তখন ওদের চোখ যায় একটা কলা গাছের উপরে, যেখানে অনেক কলা ঝুলছে, কিন্তু কলাগুলো এতটাই উঁচুতে যে পুট কিছুতেই নামাতে পারছিল না। এরপর লিন অনেক কষ্টে পুটের পিঠের উপরে উঠে কলার কাঁদিটা নামায়। কলাগুলো কাঁচা হলেও খিদের চোটে এগুলোই ওদের কাছে অমৃতের মতো লাগছিল, কিন্তু ওদের কপালটাই খারাপ। ঠিক তখনই লিনের চোখ যায় পাশের একটা ছোট কলা গাছের উপর, যেখানে অনেকগুলো পাকা কলা ফলে আছে, অথচ তারা কাঁচা কলা খেয়ে ফেললো। নিজেদের বোকামিতে ওদের দুজনেরই খুব কষ্ট হয়। পুট তখন বলে, ঠিক আছে আমাদের তো পেট ভরে গেছে, ওগুলো না হয় জঙ্গলের প্রাণীদের জন্যই থাক। এরপর ক্লান্ত হয়ে ওরা ওখানেই শুয়ে পড়ে। পুটের যখন ঘুম ভাঙে তখন দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সে ভয়ে লিনকে ডেকে তোলে। ওরা বুঝতে পারে রাতটা এই জঙ্গলেই কাটাতে হবে। অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে ওরা হঠাৎ করে শিশি দেওয়ার আওয়াজ শুনতে পায়। পুট তো এমনিতেই ভূতের ভয়ে শেষ, সে আরো ভয় পেয়ে যায়। ওরা আবার দৌড়াতে শুরু করে। সেই সময়ই একটা ছায়া মূর্তি ওদের দিকে এগিয়ে আসে। ভয়ে ওরা দুজনেই চিৎকার করতে থাকে, কিন্তু কাছে আসতেই দেখে ওটা আসলে একটা বাচ্চা ছেলে। অবশেষে একটা মানুষকে দেখেও ওরা দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচে। ছেলেটা জানায় যে সে জঙ্গল থেকে ফলমূল কুড়োতে এসেছিল। এরপর সেই বাচ্চা ছেলেটাই ওদের মেইন রাস্তার কাছে নিয়ে আসে। পুট তখন ছেলেটাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কারাকে চেনো? ছেলেটা হ্যাঁ বলতেই পুট ওকে কারার সেই শেষ ইচ্ছেটার কথা বলে। ধান পেকে গেলে যেন ভেগিকে দিয়ে গ্রামের সবাইকে বিলিয়ে দেওয়া হয়। ছেলেটা বলে যে সে বলে দেবে। আসলে এটাই ছিল কারার আত্মার শেষ ইচ্ছা, যা সে পুটের মাধ্যমে পূরণ করতে চেয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পরেই সৌভাগ্যবশত ওই রাস্তা দিয়ে একটা গাড়ি আসছিল, আর সেই গাড়িটা ওদের লিফটও দেয়। অবশেষে সব বাধা পেরিয়ে ওরা দুজন আকাশের তারা দেখতে দেখতে আবারও ওমের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়াম ওদের দেখেই বলে, তোমরা দুজনে কোথায় ছিলে বলো তো? আমরা তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। পুট তখন আওয়ামের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর লিন ফ্রেশ হতে গেলে দেখে ঘরের লাইটটা একবার জ্বলছে আবার নিভছে। লিন বুঝতে পারে আশেপাশে কোনো আত্মা আছে, তাই ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে পুট একজনকে ফোনে বলছিল যে সে সত্যি সত্যি ভূত দেখেছে আর এটা নিয়ে দারুণ একটা গল্প লিখবে। হঠাৎ জানালার দিকে লিনকে দেখে সে চমকে ওঠে। লিন তখন ওর মায়ের সাথে কথা বলার জন্য পুটের ফোনটা নেয়। এরপর ওরা দুজন মিলে বসে গল্প করতে থাকে আর হাসাহাসি করে। পুট জিজ্ঞেস করে, তুমি কবে থেকে ভূত দেখতে পাও? লিন অবাক হয়ে যায় যে পুট ওর গোপন কথাটা ধরে ফেলেছে। লিন আর লুকোয় না, সে বলে, আমি জন্ম থেকে এটা দেখতে পাই। পুট বলে, এটা তোমার জন্য অনেক কষ্টের তাই না? এই প্রশ্নটা লিনকে আগে কেউ কোনোদিন করেনি। ও হাসতে থাকে আর বলে, আজ পর্যন্ত সবাই আমাকে অদ্ভুত বলেছে। পুট বলে, ওরা অদ্ভুত বলেছে কারণ তুমি যা দেখো ওরা তা দেখে না। এরপর দুজনে জানালা দিয়ে বাহিরে বেরিয়ে আসে। পুট ফোনে একটা রোমান্টিক গান চালিয়ে দিয়ে একসাথে আকাশে তারা দেখতে থাকে। একসময় লিন ঘুমিয়ে পড়লে পুট ওর ফোনটা নিয়ে দেখতে পাই লিন ইনস্টাগ্রামে পুটের অনেক ছবি আপলোড করেছে। পুট খুব খুশি হয়, কিন্তু সে তো আর এটা বুঝতে পারে না যে লিন এগুলো ওর প্রাক্তন প্রেমিক টোরকে দেখানোর জন্যই করেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে পুটের পা লিনের গলার উপরে। লিন ঠেলে ঠুলে সরিয়ে দেয়। একটুর মধ্যে পুটেরও ঘুম ভাঙে। তো যাই হোক, ওরা যখন ওঠে তখন দেখো ওম আর আওমের মধ্যে আবার ঝগড়া লেগে গেছে। ওম রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পুট আর লিন একটা লেকের ধারে চলে আসে। পুট ওখানে বসে কাজ করতে থাকে। লিন ওর পাশে বসে জিজ্ঞেস করে, তুমি এখন কি নিয়ে লিখছো? আমি যে ভূত দেখেছি সেটা নিয়ে, তবে ভাবছি তার আগে তোমার আর আমার জার্নিটা শেষ করে নিই। এটা শুনে লিন খুব খুশি হয়। ওরা একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটাতে থাকে। পুট লিনের জন্য একটা তাবিজ বানিয়ে দেয় যাতে ভূত ওর থেকে দূরে থাকে। তো দিনের পর দিন একসাথে থাকতে থাকতে পুট আর লিনের মধ্যে একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছিল। কিন্তু গল্পের টুইস্ট তো এখনও বাকি। এমনই একদিন একটা দোকানে ড্রিঙ্ক কিনতে গিয়ে লিন হঠাৎ করে থমকে যায়, কারণ দোকানের ফ্রিজের গায়ে ওর প্রাক্তন প্রেমিক সেই সুপারস্টার টোরের ছবি লাগানো। দোকান থেকে বেরোনোর সময় ও দেখে বাহিরে টোরের একটা বিশাল বড় পোস্টার। এইগুলো দেখে লিনের
লিনের মনটা আবার খারাপ হয়ে যায়, কারণ ও বুঝতে পারে সে এখনও টোরকে পুরোপুরি ভুলতে পারেনি। তো যাই হোক, সেদিন বিকেলে পুট আর লিন মিলে অসাধারণ সুন্দর একটা জায়গায় চলে আসে। ওরা ঠিক করে একসাথে বসে আজকের সূর্যাস্ত দেখবে। সেই সময় পুট পকেট থেকে সেই তাবিজটা বের করে হাতে লুকিয়ে রাখে। লিন ব্যাপারটা খেয়াল করে জিজ্ঞেস করে, কি লুকাচ্ছ তুমি? পুট তখন মুচকে এসে তাবিজটা লিনকে দেখায়। লিন অবাক হয়ে বলে, এটা তুমি আমার জন্য এনেছো? পুট বলে, এটা যদি তুমি পড়ো তাহলে ভূতেরা তোমার কাছে আসতে ভয় পাবে। এই কথা শুনে লিন যে কী খুশি হয় তার বলার নয়। পুট তখন নিজের হাতে লিনের গলায় তাবিজটা পরিয়ে দেয়। এরপর লিনের ঠান্ডা লাগছে দেখেও ওর নিজের জ্যাকেটটাও খুলে ওর গায়ে দিয়ে দেয়। ওরা দুজনে একসাথে বসে গান শুনতে থাকে। এই সময় ওরা একে অপরের দিকে ভালোবাসার চোখে তাকিয়ে থাকে। আর প্রথমবারের মতো পুট আর লিন একে অপরকে কিস করে। সূর্য ডুবছে, অসাধারণ একটা জায়গা, পাশে ভালোবাসার মানুষ, এর থেকে সুন্দর আর কি হতে পারে বলুন? রাতে ওরা যখন ফিরে আসে তখন দেখে ওম বাড়ি ফিরে এসেছে আর ওর রাগও কমে গেছে। পুট আর লিনকে একসাথে দেখে নুন আর ভিয়াটা তো অনেক খুশি। ভিয়াটা মজা করে বলেই ফেলে, আমি নিশ্চিত ওরা এখন কাপল হয়ে গেছে। এই কথা শুনে পুট তো লজ্জায় লাল। আর ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড়টা ঘুরে যায়। পুটের ফোনে একটা কল আসে আর ফোনের ওপাশ থেকে একজন লিনকে খুঁজছিল। পুট জানে যে টোর ফোন করেছে। টোরের ফোন কল পেয়ে লিন তো একেবারে ও কথা বলতে না চাওয়ায় পুট ফোনটা রেখে দেয়। ওম তখন বলে, এটাই কি সেই টোর যে তোমার জীবনটা শেষ করে দিয়েছে? কিন্তু নুন তো নাছোড়বান্দা, সে বলে, দেখ আজকে কথা বলে সব শেষ করে দে। এই বলে সে আবার টোরকে কল করে। ফোনটা ধরতেই টোরের গলাটা নুনের খুব চেনা লাগে। সে নাম জিজ্ঞেস করতেই টোর বলে, আমার নাম টোর নাচাঁদ। ব্যাস, নুন তো আকাশ থেকে পড়ে, আরে এ তো থাইল্যান্ডের সুপারস্টার টোর। এটা জানার পর নুন নিজেই ওর সাথে ভীষণ আগ্রহ ভরে কথা বলতে শুরু করে। ওম তখন নুনের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে লিনকে দেয়। টোর বলতে শুরু করে, তুমি কেমন আছো লিন? আই এম সো সরি, সব ভুল আমার। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না। এই কথাগুলো শুনে লিন কান্নায় ভেঙে পড়ে। ও ফোনটা রেখেই সেখান থেকে দৌড় দেয়। বেচারা পুটের বুকটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে দিনটাতে ওরা একে অপরের এতটা কাছাকাছি এসেছিল, সেই দিনেই কিনা লিনের প্রাক্তন ফিরে এলো। পুট ফোনটা নিয়ে লিনের কাছে যায়। লিন তখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পরও বেরিয়ে আসতেই পুট ওর হাতে ফোনটা দিয়ে দেয়। লিন ফোনটা নিয়ে কথা বলতে বলতে আবার ঘরের ভেতরে চলে যায়। ওর কথা শুনে পুট বুঝতে পারে টোর ওর সাথে দেখা করতে চাইছে আর লিন রাজি হয়ে গেছে। লিন বলছে যে সে কালকেই ফিরে যাবে। এই কথা শোনার পর পুটের পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যায়। সে অনেক কষ্ট করে আড্ডার জায়গা থেকে সরে গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কাউকে কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। পুট চলে যাওয়ার কিছুক্ষণ পরেই লিন বাইরে আসে। এসে দেখে পুট নেই, সে চলে গেছে। লিন আর কারোর সাথে কোনো কথা না বলে ওখানেই বসে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। ও বুঝতে পারে টোরের কাছে ফিরে যেতে হলেও সে পুটকে ভীষণভাবে কষ্ট দিয়ে ফেলেছে। অন্যদিকে পুট বাইক চালিয়ে যেতে যেতে কাঁদছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে লিন আবার তার প্রাক্তনের কাছেই ফিরে যাবে। জঙ্গলে একসাথে কাটানো সেই পাগলামি ভরা মুহূর্তগুলোর কথা মনে পড়ে ওর কষ্টটা আরও বেড়ে যাচ্ছিল। এদিকে লিনও কষ্টের ঠিক করে সে সারা রাত পার্টি করবে। ওম যখন বলে যে আগুন সারা রাত জ্বলবে না, তখন লিন রেগে গিয়ে একটা বিশাল গাছের ডাল নিয়ে এসে আগুনে ফেলে দেয় আর বলে, এবার তো জ্বলবে। এরপর সেই আগুনের সামনে বসে ও প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন সকালে ওম দেখতে আসে যে কি অবস্থা। কিন্তু ওম এসে লিনকে দেখে তো অবাক। সারা রাত পার্টি করতে গিয়ে একসময় আগুন বেড়ে গিয়ে কাঠ পুড়ে লিন সহ নিচে পড়ে যায়। আর ওখানেই শুয়ে লিন এখনও ঘুমাচ্ছে। এরপর লিনকে দেখা যায় ওর নিজের সব জিনিসপত্র গাড়িতে তুলছে, কারণ ও আজকেই চলে যাবে। ও মুখে বলে, আমাদের ভুলে যেও না, মাঝে মাঝে দেখা করতে এসো। লিন কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তো নুন তখন লিনের কাছে এসে বলে, সাবধানে যেও। লিনও বলে, তুমিও ভিয়াটার সাথে ভালো থেকো। এরপর লিন সবাইকে বিদায় জানিয়ে যেই না গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় ভিয়াটা এসে বলে, তুমি চলে যাচ্ছ, পুটির সঙ্গে একবারও দেখা করে যাবে না? এই কথাটা শুনে লিন এক মুহূর্তের জন্য থমকে যায়। কিন্তু তারপরেই ও নিজেকে সামলে নিয়ে বলে, আমাকে যেতে হবে। এই বলে সে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় টোরের সাথে দেখা করার কোনো আনন্দই লিনের মধ্যে ছিল না, বরং ওই পাহাড়ি জায়গাটা আর মানুষগুলোকে ছেড়ে যেতে ওর ভীষণ মন খারাপ হচ্ছিল। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পুটকে ছেড়ে যেতে। ঠিক সেই সময় টোর ওকে ফোন করে, কিন্তু লিন ফোনটা ধরে না। তো সিন কাট হয়ে সন্ধ্যায় আসলে দেখি শহরে পৌঁছে লিন খুব সুন্দর করে সেজেগুজে টোরের সাথে দেখা করতে এসেছে। টোরকে নতুন করে ফিরে পেয়ে লিন একটু খুশি ছিল, কিন্তু গল্পের আসল টুইস্ট তো অন্য জায়গায়। হঠাৎ লিন দেখতে পাই একজন বয়স্ক লোক রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। লিন ভয়ে চিৎকার করে টোরকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণেই তাকিয়ে দেখে রাস্তায় আসলে কিছুই নেই। ও
ও বুঝতে পারে ওই বৃদ্ধ লোকটা আসলে একটা ভূত ছিল। টোর জিজ্ঞেস করে, তুমি চিৎকার করলে কেন? আমাকে বিশ্বাস করে সবটা বলতে পারো। এরপর ওরা একটা রেস্টুরেন্টে বসলে লিন ওকে সব সত্যি কথা বলে দেয় যে সে ভূত দেখতে পায়। টোর তখন বলে, আমি বিশ্বাস করেছি। এটা শুনে লিন তো খুব খুশি হয়ে ওর হাতটা শক্ত করে ধরে। কিন্তু দেখুন তো কেমন পোল্টি খেলো। টোর এরপরেই বলে, আমার এক বন্ধুরও এমন হতো। ও একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার পর এখন পুরোপুরি সুস্থ। এই কথা শোনার পর লিনের মনটা ভেঙে যায়। ও বুঝতে পারে টোর ওর এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি, বরং ভাবছে এটা ওর কোনো মানসিক রোগ। ঠিক সেই সময় কয়েকজন ভক্ত টোরের সাথে সেলফি তুলতে আসে। লিন আর কোনো কথা না বলে মন খারাপ করে ওখান থেকে উঠে চলে আসে। ও বুঝতে পারে একমাত্র পুটি ওর এই ভূত দেখার ব্যাপারটা পজিটিভলি নিয়েছিল আর ওকে সাহসও জুগিয়েছিল। কি করবে লিন কিছু বুঝতে না পেরে ওর বেস্ট ফ্রেন্ড গেটের সাথে দেখা করে গেটকে সবটা খুলে বলে। সব কিছু শুনে গেট ওকে খুব সুন্দর একটা উপদেশ দেয়। আমার মনে হয় তুই যাকে ভালোবাসিস তার কাছে থাকার থেকে যে তোকে ভালোবাসে তার কাছে তুই বেশি ভালো থাকবি। বাড়ি ফেরার পথে বাইক থেকে নামার সময় পুটের দেওয়া সেই তাবিজটা লিনের গলা থেকে নিচে পড়ে যায়। লিন ওটা তুলে ধরতেই দেখে ওটার ভেতরে আসলে একটা ছবির রেল, আর সেখানে শুধু লিনেরই অনেক ছবি যেগুলো পুট জঙ্গলে লুকিয়ে লুকিয়ে তুলেছিল। এটা দেখে লিনের চোখে জল চলে আসে। ছেলেটা ওকে কতটা ভালোবাসে, কতটা খেয়াল রাখে। লিন মনে মনে ঠিক করে নেয় যাই হোক না কেন ওকে পুটের কাছেই ফিরে যেতে হবে। এরপর লিন সোজা সেই পাহাড়ে চলে যায় যেখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। ওখানে পুটের তোলা ছবির একটা প্রদর্শনীতে লিন নিজের একটা ছবি খুঁজে পায় যার নিচে লেখা ছিল, এটা আমার সব থেকে প্রিয় ছবি। এটা দেখে লিন যে কি ভীষণ খুশি হয় তার বলার অপেক্ষা রাখে না। সেই সময় ওখানে নুন আর ওমের সাথে ওর দেখা হয়। ওরা জানে পুট নাকি বলে গেছে যে সে আর কোনোদিনও এখানে আসবে না। এই কথা শুনে লিনের মনটা খারাপ হয়ে যায়। ও একা একা মন খারাপ করে বসে গান শুনছিল। ওম তখন ওর কাছে এসে ওকে বোঝায় আর বলে, আমার মনে হয় ও আসবে। ওম পুটকে ফোন করলেও পুট ফোন ধরে না। লিন তখন সেই পাহাড়ের চূড়ায় চলে যায় যেখানে ওদের ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্তটা তৈরি হয়েছিল। ওর পুটের উপর খুব রাগ হচ্ছিল। লিন রাগের মাথায় গলা থেকে তাবিজটা খুলে পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দেয়, এই ভেবে যে পুটের কোনো স্মৃতি আর সে নিজের কাছে রাখবে না। আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এটা কি ছুঁড়ে ফেললে তুমি? লিন পিছনে তাকিয়ে দেখে আর কেউ নয়, স্বয়ং পুট দাঁড়িয়ে আছে। লিন বলে, আমার নেকলেস ছুঁড়ে ফেলে দিয়েছি। পুট বলে, কেন? এটা আমি নিজের হাতে কত কষ্ট করে বানিয়েছিলাম জানো? লিন তখন অভিমান করে বলে, তাহলে আমার জন্য আরেকটা বানিয়ে দাও। পুট জিজ্ঞেস করে, আমি কেন কষ্ট করে আরেকটা বানাতে যাব? লিন মুচকি হেসে বলে, কারণ তুমি আমাকে ভালোবাসো। পুটও হেসে ফেলে আর বলে, সেটা অবশ্য ঠিক বলেছ। এরপর পুট লিনের হাতটা ধরে আর এভাবেই সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ওরা দুজন আবারও এক হয়ে যায়। হঠাৎ করে আকাশে মেঘ ডাকে আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। ওরা দুজনে তখন বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াতে ধরে, কিন্তু তার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। আর সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওদের দুজনের এই সুন্দর মুহূর্ত দিয়েই আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগুক বা না লাগুক সেটা কথা নয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, হয়তো ভিডিও আপলোড করবো বাট আপনি টেরই পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।